সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ছাদে চলে এসেছি। আর গতকাল তো বৃষ্টি হয়েছিল, তোমাদের বলেছিলাম যে এই ঘরের গাছকটাকে সব ছাদে নিয়ে এসেছি। আর জানো তো কী হয়েছে, ভেবেছিলাম গাছকটাকে কৌশিককে বলবো যে একটুখানি নিচে নামিয়ে দিতে, কিন্তু ও বেচারারও সকালবেলা উঠে এত কাজ ছিল না, ও নামিয়ে দিতে পারিনি। লাস্টে যেন সব গাছ আমায় নামাতে হয়েছে। আর এদিকে তো দেখছো বেলফুল গাছটাই একদম ঝেঁপে কুড়ি আসা যাকে বলে। আর এই যে লক্ষ্মী জবাটা দেখছো, এখন তো অনেক সকাল, সেইভাবে রোদ ওঠেনি, তো লক্ষ্মী জবাটা এখনও ফোটেনি। তোমাদের সাথে না বেলার দিকে আরেকবার শেয়ার করে দেবো ফুলটা ঠিক কত সুন্দর দেখতে লাগে। আগে করে তো ফুটছিল, আসলে আগে তো এত তাড়াতাড়ি ছাদে আসতাম না, ছাদে আসতে আসতে 7টা সাড়ে 7টা বাজতো। তবে এখন যেহেতু অনেক তাড়াতাড়ি আসতে হয়, তাই সব ফুলগুলো ফোটা অবস্থায় আর দেখতে পাওয়া যায় না। তো এখন বাজে ওই মোটামুটি ধরো 5:30টার মতো, উঠে এই যে নিজের কাজে লেগে পড়েছি। আর আজকে না একটুখানি বেশি তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, কারণ দেখছো তো লাস্ট 2-3 দিন ধরে কীরকম কারেন্ট যাচ্ছে। আর ওই কারেন্ট যাওয়ার মাঝখানে না ওইখানে কাজ করতে খুব কষ্ট হয় গরমের মধ্যে। আর তোমাদেরকে তো গত ভিডিওতেও বলেছিলাম যে রুটি করার সময় দেখবে পেটের কাজটা পুরো গরম হয়ে যায়, তার মধ্যে যদি কারেন্ট অফ থাকে কীরকম কষ্ট হয় বলো। তো সেই জন্যই আজকে তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো নিচের ঘরটার সমস্ত কিছু ঝাঁটফাট দেওয়া কমপ্লিট। এখন এই যে রাস্তাটাতেও জল দিয়ে দিচ্ছি, দিয়ে এইবার যেতে হবে ওপরে। এই যে ধরো রাস্তায় জল দিতে গিয়ে আর ঝাঁট দিতে গিয়ে এতটা গরম লেগে যায় না, ওপরে গিয়ে মনে হয় একটুখানি বসে, কিন্তু সে সুযোগটা থাকে না, কারণ ঘড়ির কাঁটায় বেজে যায় 5:40 থেকে 5:45। তো আমাকে 6টার মধ্যে যদি রান্নাঘরে না ঢুকি না, 7টার মধ্যে তো সব কমপ্লিট হবে না। দেখো তো কত কিছু রেডি করার থাকে। আর দেখো এদিকে বাজে তো 5:40, আর কীরকম রোদ ঢুকেছে ঘরের মধ্যে। আর কি সূর্যটা মাত্র উঠেছে তো, আর এই প্রথম ওঠার সূর্যটাই জানো তো আমার এই ঘরের জানলা দিয়ে আর কি রোদটা ঘরে ঢোকে। আর এদিকে দেখো বললাম না কারেন্ট যাবে বলে তাড়াতাড়ি করছিলাম, তো যেই না কারেন্টটা চলে গেল, কাজ করার যতটুকু এনার্জি ছিল সবটা চলে গেল। দূর বাবা, এই এখনও 6টা বাজেনি, এখন কারেন্ট যাওয়ার কি দরকার, একটু পরে যেতে পারতো, মানুষগুলো কাজ করুক। তো এইসবই তো ভাবছিলাম। যাই হোক, আমার এত দুঃখের কথা ভেবে কারেন্টটা দেখলাম চলেই এসেছে। তো এইবার বলতে পারো আমার কাজের স্পিড একদম চূড়ান্ত লেভেলে উঠে গেল, যে কত তাড়াতাড়ি সমস্ত কিছু শেষ করা যায়। কারণ সকালবেলা ধরো এখন তরকারি হবে, ভাত হবে, তারপরে ওদিকে ডিম সিদ্ধ টিদ্ধ সমস্ত কিছু করতে হবে, প্লাস তার মধ্যে রুটিও করতে হবে, যেটা আমার করতে একদমই অপছন্দ লাগে। তো সেই জন্য ভাবলাম আজকের এই ডিম সিদ্ধটা, যে সেই এগ বয়লারটা কিনেছিলাম না, তো সেটা দিয়েই করে নেই। আর এগ বয়লারটা তো আগে উপরে থাকতো, সবসময় ব্যবহার করতে পারতাম না, তবে এখন নিচে এনে কিন্তু বেশ ভালো ব্যবহার করা যাচ্ছে। তো দেখো এখানে যে ট্রেটা আছে, সেই ট্রেটাতেই ডিমগুলো সিদ্ধ করব। আর এই দেখো এখানে যে মেজারিং কাপটা দেওয়া আছে না, এর নিচে একটা নিডল আছে। তো সেই নিডলগুলো দিয়ে না ডিমটা একটুখানি করে ফুটো করে দিতে হয়, যাতে ডিমগুলো আর কি ভেঙে চুরে না যায়। তো সেই জন্য দেখো 3টে ডিম ওখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আজকে কৌশিককে সকালবেলা আলু সিদ্ধ ভাত দেবো। তো ইদানিং করে কি হচ্ছে বলো তো, ভাতের মধ্যে আলু দিলে না সেরকমভাবে সিদ্ধ হচ্ছে না, ভেতরটা কেমন যেন শক্ত শক্ত থাকছে। তো সেই জন্য না ভাবলাম আজকে এগ বয়লারেই বসিয়ে দিই। তো এদিকে দেখতেই পেলে ডিমের সাথে আলুর সাথে কোনো টাচ হয়নি, যার ফলে তো তোমরা অনেকেই বলো না ডিম আর আলু একসাথে সিদ্ধ করতে নেই, কিন্তু এগ বয়লারে করলে কিন্তু সেসব কোনো ঝামেলা নেই। আর এইদিকে দেখো এগ বয়লারে কিন্তু আমি ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়ে হাতের অনেক কাজ ছেড়ে নিচ্ছি। আর এতে যে কি সুবিধা হয়েছে না, অনেক সময় কি হয় বলো তো, আমরা বুঝতে পারি না যে ডিমটা সেদ্ধ হয়েছে নাকি হয়নি। আর তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো যে অনেকে আছো আর কি নতুন সংসার করছো, তো তোমরা বুঝতে পারো না যে কতক্ষণ ডিমটাকে আর কি সেদ্ধ করতে হবে। তো তাদেরকে সাজেস্ট করবো এরকম যদি একটা এগ বয়লার নিয়ে নিতে পারো না, একদমই কোনো অসুবিধা হবে না। এখানে তোমরা সফট, হার্ড, মিডিয়াম 3 রকমভাবেই কিন্তু ডিম বয়েল করতে পারবে। আর এখানে একটা লিফলেট দেওয়া থাকে, তার মধ্যে কিন্তু সমস্তটা লেখা থাকে। তো এইদিকে দেখো ডিম তো খুব ভালোভাবে বয়েল হচ্ছে, তো ওইদিকে বসিয়ে দিয়ে আমি কিন্তু দেখো হাতের অনেক কাজ ছেড়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার দেখো গ্যাসেও দুদিকে দুটো জিনিস বসানো, তাহলে একসাথে আমার আজকে 3টে বার্নারের কাজ হচ্ছে এগ বয়লারটা ইউজ করে। আর এই এগ বয়লারের আরেকটা সুবিধা কি জানো, কাজ করতে করতে যখন অটোমেটিক আর কি ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে, দেখো এই যে নীল আলোটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেল। এইটা হচ্ছে এর সবথেকে বেস্ট পার্ট, যে আর কি অফ করার কোনো ঝামেলা নেই, আর কি সেদ্ধ হয়ে গেলে অটোমেটিকই এটা অফ হয়ে যাবে। তো এদিকে এখন এই যে ডিমগুলো নামিয়ে নিচ্ছি, এখন একটু গরম ছিল, কিন্তু সেরকমভাবে ধরতে অসুবিধা হচ্ছিল না। তো এদিকে দেখো সমস্ত ডিমগুলো নামিয়ে নিয়েছি।
আর এখন ডিমগুলো কিন্তু সেদ্ধ ডিমগুলো এখন ছাড়িয়েও নেব। আর এর মাঝে না আমি মিনিট 5-7 অন্যদিকে কাজ করছিলাম, তার মধ্যে ডিমটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো, যার জন্য আমার না ছাড়াতে কোনো অসুবিধা হচ্ছিল না। তো এইদিকে দেখো ডিমগুলো ভেতরে ঠিক কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। ওই যে কখনো আমাদের হয় ওভারকুক হয়ে যায় বা ঠিকঠাক সেদ্ধ হয় না, এতে কিন্তু সেসব কোনো ভয় নেই। আর দেখো আলুগুলোও কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। লাস্ট 2-3 দিন ধরে তো আলুগুলো ভাতের মধ্যে দিলেও সিদ্ধ হতে চাইছিল না, এত সময় লাগছিল। তো এদিকে তো 1 রাউন্ডের খাবার দাবার রেডি হয়ে গেল। এবার চলো এটাকে পরিষ্কার করে নিই, কারণ যত ইলেকট্রনিক্স জিনিস তো বেশি জল টল লেগে গেলে সমস্যা হতে পারে। আর এগুলো পরিষ্কার করাও ভীষণ ইজি। দেখো আমরা যেরকম আর কি নর্মাল বাসন মাজি সেই রকমই, তবে জানো তো এটা আর কি পরিষ্কার করতে গেলে বেশি হাতের প্রেশার দিতে লাগে না, খুব অল্প প্রেশারেই কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো ওগুলোকে তো পুরো জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর যে মেন বডিটা আছে না, সেই বডিটাতে কিন্তু কোনোভাবেই জল লাগানো যাবে না, একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন এটাকে যেভাবে ছিল সেইভাবেই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিলাম, দিয়ে আবার তুলে রাখবো। তো তোমরাও যদি এত সুন্দর এগ বয়লারটা নিতে চাও, তার জন্য লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ঝটপট পারচেস করে নিও। তখন দেখবে সকালবেলা এইরকম যাদের টিফিন বানানো থাকে, আমার মনে তো হয় অনেকেরই এরকম সকালবেলা উঠে টিফিন বানানোর থাকে আমার মতো, কিংবা ধরো বাচ্চার স্কুল থাকে, তো তখন কিন্তু এটা একটা ভীষণ কাজের জিনিস। যে কারণ এখানে দেখো ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে কিন্তু আমার সেদিকে আর কোনো তাকাতেই হয়নি, ওটা অটোমেটিকই ওর মতো হয়েছে। তো চলো এবার বাকি টিফিনগুলো বানিয়ে নেই। আজকে কৌশিককে টিফিনে দেবো বানিয়ে হচ্ছে ডাল মাখানি। তো সের জন্য দেখো এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক এক করে হচ্ছে রসুন কুচি, আদা কুচি। আর এগুলোর থেকে যেই একটু গন্ধ বেরোতে শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কুচো করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এর মধ্যে একটা টমেটো কুচো কুচো করে দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না টমেটোর থেকে জল বেরিয়ে এই সমস্ত আর কি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে যায়। তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর সামান্য জলও অ্যাড করেছিলাম, করে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আর কিচ্ছু অ্যাড করতে হবে না। সকালবেলা দেখলে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এটা হচ্ছে আমরা যে তরকার ডালটা খাই না, এটা হচ্ছে সেই তরকার ডালটা, এটাকে সম্ভবত মাসকলাই বলে। তো সেই ডালটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দিয়েছিলাম। আর এখন এই দেখো ঢাকনার ওপর না বেশ খানিকটা কসুরি মেথিও দিয়েছিলাম। তো এখন এই কসুরি মেথিটা দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে ফুটে উঠলে এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা বাটারের কিউব। আমার ছোট্ট ছোট্ট করে কিউব করা থাকে, তো সেই কিউবই একটা দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ওখানে ফুটতে দিয়ে এইবার চলো তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিই, কারণ সকালবেলা অলরেডি একবার কারেন্ট চলে গেছে। এখন যদি আবার কারেন্টটা চলে যায় মানে এর থেকে কষ্টের আর কিছু হবে না। তো এদিকে তো আমি রুটি করছিলাম, তারই মধ্যে এই যে সকাল আমার 2 নন্দী ভিরিঙ্গি চলে এসেছে। না দেখো ওরা সকালবেলা এসে ওদের যে ব্যায়ামটা করার থাকে না, ওরা এসে আমাদের বাড়িতেই করছিল। এত হাসি পাচ্ছে না জানো আমার এখন ভিডিওটা দেখে, যে সকাল 7টার সময় এরা এসে এইরকম করছিল। তবে জানো তো আমাদের ভীষণ মজা লাগে ওই একভাবে কাজ করতে করতে না, মাঝে মধ্যে ওরা কিন্তু এসে বেশ ভালো এন্টারটেন করে দিয়ে যায়। তো আজকে দেখো সমস্ত রুটিগুলো একদম গোল গোল হয়ে কি সুন্দর ফুলেছে না। আর কি আজকে সকালবেলা না আটাটা মেখে প্রায় আধ ঘন্টা মতো না রেস্টে ছিল, যার জন্য বলতে পারো প্রত্যেকটা রুটি এরকম গোল গোল ফোলা হয়েছে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম না কিভাবে রুটি এরকমভাবে নরম রাখা যায়। তো দেখো এখন একটা বাটির মধ্যে জল দিয়ে না হাতে করে জল নিয়ে রুটির এপিট আর ওপিটটা একটুখানি ভালো করে ধুয়ে দিয়েছি, মানে খুব বেশি না, জাস্ট জলটা টাচ লাগবে আর সরিয়ে নিতে হবে। দিয়ে ওখানে রুটিগুলোকে হাওয়ায় মেলে দিয়েছি। আর এদিকে দেখো আমার ডাল মাখানিও কিন্তু একদম হয়ে গেছে, শুধু নামানোর সময় একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সকালবেলার 1 রাউন্ডের এই যে খাবার বানানো একদম রেডি। আর এখন চলো কৌশিকের টিফিনটা এখানে প্যাক করে দিই। তো এখানে এই যে রুটিগুলো সমস্তটাই প্যাক করে দিয়েছি, ওদিকে তরকারি দিয়েছি আর এদিকে ডিম সিদ্ধ দিয়ে এই যে ওর টিফিনটা একদম রেডি করে দিয়েছি। তো বলতে পারো সকাল থেকে যে যুদ্ধটা আমার চলে সেই 5:30টার থেকে শুরু করে সেই যুদ্ধটা রীতি হয় এই 7:10-15 দিকে, কারণ ও 7:30টায় বেরিয়ে যাবে। তো এইবার এসে বলতে পারো একটুখানি মানে স্বস্তিতে কাজ করতে পারবো। দেখো একটা বড় আলিশি ছাড়লাম সকাল থেকে একটানে, বলতে পারো মানে সেই বলে না এক নিঃশ্বাসে কাজ করা, ঠিক সেই রকমভাবেই চলতে থাকে। তারপর এই যেও বেরিয়ে গেলে এইবার বলতে পারো মনে হয় আমি একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচি, অনেকটা শান্তি পাই। কারণ আর তো কারোর সেরকম আর কি তাড়া থাকে না যে কেউ বেরোবে তাকে খেতে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো তারপরে চলে এসেছি ওপরে। আর আজকে তো বুধবার, আর তোমরা তো জানোই বুধবার মানেই আমি আমার ওপরটা খুব ভালোভাবে ডাস্টিং করি, আর নিচটা তো মঙ্গলবারেই করে রাখি, তোমাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে ওপরটা পরিষ্কার করার দিন। তো ওদিকে যা টুকটাক ডাস্টিং ছিল সেগুলো সমস্ত করে নিয়ে এদিকে বিছানাটাও ভালোভাবে একদম টান টান করে নিয়েছি। এইবার আশেপাশের যে ডাস্টিং থাকে সেগুলোই এক এক করে নেব।
তো এইদিকে প্রথমেই হচ্ছে বেড টেবিলটা থেকেই শুরু করলাম। এখন এইদিকে যে আমাদের ফটো ফ্রেমটা থাকে, তারপরে ধরো এখানে যা ফুল টুল সমস্ত কিছু থাকে, তো সব কিছুই ভালোভাবে আর কি ঝেড়ে নিচ্ছি। নাহলে তো দেখো এই বাড়ির পাশে মিল রয়েছে, প্রচণ্ড পরিমাণে কালি হয়। আর আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, দেখবে বৃহস্পতিবার মানে কিন্তু আমাদের মনের মধ্যে একটা কাজ করে যে লক্ষ্মীবার, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাতে কিন্তু সংসারে একটা শ্রীবৃদ্ধিও হয়, আর এতে কিন্তু মা লক্ষ্মীও অনেকটা প্রসন্ন হয়। তো এইসব চিন্তাধারার মধ্যে থেকেই বলতে পারো যে আমি চেষ্টা করি যে প্রত্যেক বৃহস্পতিবারের আগে নিচটা আর ওপরটা খুব ভালোভাবে একটুখানি ডাস্টিং করতে, যাতে চোখের সামনে না একদম ধুলো না পড়ে। আর দেখবে হাতের কাছে যদি কোনো একটা জিনিস নিতে গিয়ে না হাতের সামনে দেখা যায় ওখানটা ধুলো পড়েছে বা ঝুল হয়েছে, তখন কিন্তু কীরকম একটা নিজেরই অস্বস্তি লাগে। তো সেই জন্যই এগুলো সমস্ত করে নিচ্ছি। আর এই ইদানিং করে তো কৌশিক এখন বাড়ির থেকে যাওয়া আসা করছে, তো সকালবেলা হলেই ওর পাউডার মাখার দরকার পড়ে। তো আর আমার মনে হয় ও পাউডার মাখে কম আর এই চত্বরটাতে ছড়ায় বেশি। এত মানে প্রত্যেকটা যে জিনিস দেখছো না তার ওপরে ওপরেও না গুঁড়ো গুঁড়ো পাউডার লেগে, আর এই যে কাঠের অংশটা এখানটাতে তো পাউডার থাকেই, এমনভাবে পাউডার মাখে। এত বলি যে দূরে গিয়ে মাখো, দূরে গিয়ে মাখো, সে তো করবেই না। তবে আমি ঠিক করেছি পাউডারের কোনো জায়গাটাই চেঞ্জ করে দেবো, না হলে এখানটা এত অবস্থা খারাপ করে দিচ্ছে না কি বলবো। তো চলো এদিকে ডাস্টিংগুলো করতে করতে তোমাদের সাথে অনেকগুলো আজকে কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছো আমাদের হাউসওয়াইফদের কেউই গুরুত্ব দেয় না। হ্যাঁ, এটা তো একদম 100% সত্যি। আমরা হইলাম বিনি পয়সার কাজের লোক। দিদিভাই এটা আর কি বলবো, মানে কাজের পিসিও কাজ করতে যখন আসে না, দুটো বাসন বেশি হলে গজগজ করে কেমন করে, আর আমরা বিনা পয়সার কাজের লোক, তো তাই আমাদের গজগজনে শোনারও কেউ থাকে না। যত কষ্টই হোক, যতই দেরি হোক, সমস্ত কাজ যদি সংসারে না সারি তাহলে কি আর চলবে বলো। আর তুমি লিখেছো না কথাটা শুনতে খারাপ হলে এটাই বাস্তব কথা। হ্যাঁ, একদম ঠিক কথা। মানে দেখো আমরা যে ঘরের কাজগুলো করছি এগুলো তুমি বাইরের দেশে যাও, দেখবে এগুলো করার জন্য কিন্তু পে করা হয়, কিন্তু এই সেম কাজটাই যেহেতু আমরা বিনা পয়সা করে দিই, তাই আমাদের কাজের কেউ ভ্যালু দেয় না। কিন্তু ওই যে আমরা সংসারে মেয়েরা একবার ঢুকে পড়লে সংসারটাকে এত ভালোবেসে ফেলি যে মানে তখন মনে হয় না আমার সংসার আমিই গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডাস্টিং করা অনেকটাই হয়ে গেছে, এখন শুধু এই সাইডগুলো করলেই হয়ে যাবে। কি হয় বলো তো, মানে এইগুলোতে না বেশি আমি ধুলো জমতে দিই না, কারণ বেশি ধুলো জমতে দিলেই না তখন পরিষ্কার করতে খুব কষ্ট হবে। এই যে ডাস্টিংটা করছি আমার খুব বেশি হলে আধ ঘন্টা মতো লেগেছে, তাও ধরো তার মধ্যে ভিডিও মানে শ্যুট করেছি, স্ট্যান্ডটা নিয়ে এদিক ওদিক করা সমস্ত কিছুই ছিল। তবে প্রত্যেক সপ্তাহে যদি হাতে ধরে এইটুকু সময় দেওয়া যায় না, দেখবে ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, তখন কিন্তু কাজ করতে অতটা কষ্ট হবে না। আর এদিকে দেখো ওই গানটা তো চলছিল যেভাবেই তুমি সকাল দেখো, আর আমার বক্স জানলায় ছিল এত পরিমাণ রোদ। তো বললাম না সকালবেলা তোমাদেরকে যে ছাদের গাছ সব আমাকে আনতে হয়েছিল, তো কি আর করা যাবে, প্রায় 5 থেকে 6 বার ওপরে উঠেছি আর নেমেছি। আর নামার পর না পুরো পাটা টলছিল, থরথর করে কাঁপছিল আর কি। অত তো ছাদে ওটা একটানে অভ্যেস নেই, ওই যখন ধরো যাই কোনো কাজে একবার গেলাম একবার নামলাম, কিন্তু এখন তো কন্টিনিউ এতবার যেতে হয়েছে। আর এই গাছগুলোকে না বেশিক্ষণ তো ছাদে রাখাও যাবে না, কারণ ছাদে যে পরিমাণ রোদ না, গাছগুলো আমার আবার মরে যাবে। তো সেই তাড়নাতেই বলতে পারো তাড়াতাড়ি ছাদ থেকে গিয়ে নিয়ে এসেছি। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল দোয়েল, তো দোয়েল দিদিভাই লিখেছে তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল সুপ্রিয়া ব্লগ, তো দিদিভাই লিখেছে বোন তোমার ঘর আমার কাছে খুব ভালো লাগে, গরমে রান্না করতে সত্যিই খুব অসুবিধা। হ্যাঁ গো, গরমে রান্না করতে কাজ করতে আমাদেরও যে খুব অসুবিধা হয় সেটা কেউ বোঝে না, তবে আমাদের কষ্টটা আমাদেরকেই লাঘব করতে হবে। আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, আর সম্পাদের দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো, আমারও বিয়ের পর থেকেই সকালে উঠে রান্না করতে হয়, তবে এখন আর ভালো লাগে না। কি হয় বলো তো, নতুন নতুন সব কাজ করতেই ভালো লাগে, আমারও এখন নতুন নতুন তো খুব ভালো লাগছে। আসলে মানে কি বলো তো, এখন তো এখনো 1 মাসও হয়নি, এরপর আস্তে আস্তে যখন 1 মাস 2 মাস 3 মাস হবে তখন আমারও এই কাজগুলো করতে ইচ্ছা করবে না। কিন্তু ওই যে পরিস্থিতি এমন হয়ে যায়, সমস্ত কাজকেই কিন্তু আমাদের হাউসওয়াইফদের হাসি মুখে করতে হয়। আর সংসারটা এমনই জায়গা যারই প্রয়োজনীয়তা মেটাতে পারবো না তারই মুখ ভার হয়ে যাবে। আর কমেন্ট করেছিল পায়েল দিদিভাই, আর তুমি আমি লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে যে এই যে মিউজিকগুলো আমি ভিডিওতে ইউজ করি এগুলো কোথার থেকে নেই, এগুলো সমস্ত হচ্ছে ইউটিউবের নিজস্ব মিউজিক, যার জন্য কিন্তু এই মিউজিকগুলোতে কোনো কপিরাইট আসে না। আর এই তো কাজটা সমস্ত কিছু কমপ্লিট করে এখন একটু হাত মুখটা ধুয়ে নিয়েছি, কারণ এখন যেতে হবে হচ্ছে আমাকে বাজারে, কারণ বাড়িতে একটুও মাছ নেই, তো মাছ আনতে যেতে হবে, কারণ আজকে বুধবার কালকে বৃহস্পতিবার আমাদের তো আমিষই থাকে, তো একটু মাছ
আনতে যাব। তো সেই জন্যই গরমের মধ্যে আর কি করব, চুলটাকে দেখো ঠিক পাগলের মতো ওপর দিকে তুলেছি, তারপর একটুখানি অ্যালোভেরা জেল আর সানস্ক্রিনটা মুখে অ্যাপ্লাই করে নিয়ে আমার যে বডি লোশনটা থাকে সেটাই হাতে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ বাইরে যা রোদ বাবারে বাবা, মানে হাত টাত না পুরো জানো তো পুরো কামাটে টাইপসের হয়ে যায়। তারপর এই যে মাছ বাজারে চলে এলাম, এসে আমার পছন্দ মতো কিছু মাছই নিয়েছি। তো আজকে জানো তো এখান থেকে ট্যাংরা মাছ নিয়েছিলাম, আর কৌশিককে যেই রাতে খেতে দিয়েছি বলছি এগুলো কি মাছ এনেছো, ছোট্ট ছোট্ট মাছ, এর থেকে কাটা মাছ আনতে পারতে, এইসব মাছ কেউ খায়, কে বোঝাবে বলো তো যে ট্যাংরা মাছটা খেতে আমার খুব ভালো লাগে। এমনি সময় তো দেখো আমাদের বাড়িতে বেশিরভাগটাই কাটা মাছ হয়, কারণ সেটাতে সবারই সম্মতি থাকে, কিন্তু আমার এই ট্যাংরা মাছ এত প্রিয় না। দাঁড়াও তোমাদের সাথে আজকে যে রেসিপিটা শেয়ার করব, এটাতে দেখো একদমই মানে সময় কম লাগে, প্লাস খেতেও দারুণ হয়। তো ওদিকে এনেছিলাম ট্যাংরা মাছ, মাছের ডিম আর খানিকটা মাছের তেল এনেছিলাম। তো মাছটা নুন হলুদ মাখিয়ে এখানে আমার ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। এখন এই যে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। আর দেখবে ট্যাংরা মাছ প্রথমবার মানে প্রথম এই যে কড়াটা দিলাম তখন একটুখানি তেল টেল ছিটকালেও পরের বারের মাছগুলোতে কিন্তু না একটুও তেল ছিটকায় না, আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, আর এই মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো এদিকে সমস্ত মাছ ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, এখানে আলু না দিলেও চলতো, তবে যেহেতু ভাত খাবো না তো সেই জন্য 4 পিস আলু দিলাম, দিয়ে আলুটা ভাজা ভাজা করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা যেই হালকা ভাজা হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো কুচিয়ে। তো এইটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আর টমেটোগুলো নরম হয়ে গেলে আর একবার ভালো করে নেড়ে নিয়েছি। আর জানো তো এতে আলাদা করে কোনো আদা রসুন কিচ্ছু দিতে হবে না। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি আর একটুখানি ধনের গুঁড়ো দিয়েছি, ব্যাস এই রান্নাটায় আর কিচ্ছু লাগবে না। এইবার যেরকম পরিমাণে ঝোল রাখবো সেরকমভাবে জল দিয়ে নিয়েছি, নিয়ে ফুটিয়ে নিয়ে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, ব্যাস আমার রান্নাবান্না একদম কমপ্লিট। এইবার ঝোলটা এই 5-7 মিনিট ভালোভাবে টকবক করে ফুটিয়ে নিয়েছি। চলো এখানে রান্নাবান্না হয়ে গেছে একদম কমপ্লিট। আর এখানে তো আমি চুপচাপ রান্নাই করছিলাম, আর শুধু মনে হচ্ছিলো যে অরিকে একটুখানি ডেকে আনি, সকালবেলা তো ওর সাথে সেইভাবে কথা হয়নি। আর দেখো যেই না অরির মুখে মানে অরির কথা ভেবেছি, এই যে এখানে দাদাও চলে এসেছে, আর দাদার পিছন পিছন দাদার ভাইও কিন্তু চলে এসেছে। এসে বাড়ির মধ্যে যা হল্লা করছিল, মানে কি বলবো, আমি যে কিছু ভিডিও করব সেগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, মানে প্রচণ্ডভাবে বদমাইশি করছিল, সামাল দেওয়া যাচ্ছিল না। এদিকে গেট খুলে দিচ্ছে, ওদিকে ছাদের দরজা খুলে দিচ্ছে, ছাদে দৌড়াচ্ছে, ওপরে দৌড়াচ্ছে, এই করছিল এরা ঘরের মধ্যে। আর এখানে এখন বানিয়ে নিচ্ছে হচ্ছে তেল চচ্চড়ি। তো এই রেসিপিটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। এখানে আলু বেগুন আর পেঁয়াজ দিয়েই আজকে তেল চচ্চড়িটা বানিয়েছি। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল রাখিপাল দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই আর পায়েল দিদিভাই, লিখেছে সত্যি গো একার সংসারে অনেক কাজ, কাজের শেষই হয় না। ঠিক বলেছো গো, যতই কাজ করি তাও যেন মনে হয় দিনের শেষে কাজ মনে হয় শেষই হচ্ছে না। তো এখানে আমার তেল চচ্চড়িটা হয়ে গেছে। তো আজকে এই মেনুতে রয়েছে হচ্ছে তেল চচ্চড়ি, তার সাথে তো করেছি হচ্ছে শাক ভাজা, আর এদিকে রয়েছে হচ্ছে ট্যাংরা মাছের রসা। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো এখন তাড়াতাড়ি করে মানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেই, কারণ সকাল থেকে একটানে চলছে আর শরীরটা দিচ্ছিল না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল লোপামুদ্রা দি, সোমা হালদার দিদিভাই, আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমি শুনেছি মোরগ ফুল গাছ বাড়িতে রাখতে নেই, এটা আমার ঠিক জানা নেই গো, তবে আমি রেখেছিলাম তো গত বছর থেকেই তো আছে, আমার সেরকম কোনো নেগেটিভিটি পড়িনি, তো সেই জন্য বলতে পারো আমি রেখেই দিয়েছি। আর কমেন্ট করেছিল দেবাঞ্জলি দাস দিদিভাই, আর কমেন্ট করেছিল মৌমিতা নন্দী ব্লগ, মনীষা সাময় দিদিভাই, সুরভিদি আর রুমা ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছিল। আর কমেন্ট করেছিল দেবনন্দা হাজরা দি, কুকিং অ্যান্ড ক্রাফট থেকে দিদিভাই, লিলিমা মাইতি দিদিভাই, পুষ্পা জয়স্তারি ব্লগ, টুম্পা দিদিভাই, আর কমেন্ট করেছিল সোমা হালদার দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এদিকে তো দেখলে আজকে অনেক কটা জামা কাপড় ছিল, তবে এই কটা জামা কাপড় না মেশিনে দিয়ে কাচার কোনো মানে হয় না, তাই এই জামা কাপড় কটা হাতেই কেচে নিয়েছি। এগুলো বাজারে যাওয়ার আগে ভিজিয়ে দিয়ে গেছিলাম, তো বাজার থেকে ফিরে এসে মানে রান্নাবান্না করে সেগুলো সমস্ত কেচে নিয়েছি। আর নিচের সমস্ত কাজটা ছেড়ে এই যে এখন চলে এসেছি ওপরে। এখন মনে হচ্ছিলো কি জানো তো, ঘরটা মুছে কতক্ষণে স্নান করব। আজকে যেহেতু এই কুর্তিটা পরেছিলাম না, একটু না জানো তো গরম বেশিই লাগছিল, তার উপর একটা এই যে গেঞ্জির লেগিংস পরা ছিল, খুব গরম লাগছিল। তো তাড়াতাড়ি করে এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি।
আর এরপর স্নান টান করে তারপরে ছাদে গিয়ে এই দেখো আজকে সমস্ত যে কটা ফুল দেখছো সব ফুলই গাছের, কারণ আজকে আর কি কেনা ফুল সেরকম কিছু ছিল না, যা ফুল ছিল সবই গাছের। তো এই ফুলগুলো দিয়েই আমার রাধা মাধবকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এরপর যেমন ধরো লাঞ্চ করা কমপ্লিট, আমার একটু রেস্ট নেওয়াও হয়ে গেছে। রেস্ট আর হয় না, ওই হাতে ফোনটা নিয়েই ঘাঁটাঘাঁটি হয়, কারণ দুপুরবেলা তো তোমাদেরকে বলেছি আমার ঘুম আসে না। তারপর দুপুরে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তোলা দিয়ে এই যে গাছে জলগুলোও দিয়ে নিলাম, কারণ এসে দেখি গাছের মাটিগুলো এত শক্ত না, এখন মাটিগুলো খুঁড়তে গেলেও চট করে খোঁড়া যাবে না, এত কদিন ধরে রোদ পড়ছে না, বৃষ্টি হয়েও কোনো উপকার হচ্ছে না। তো সেই বিকেলের পর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিকেলবেলা আর কি সন্ধ্যের যা কাজ ছিল, আজকে তো বুধবার ছিল, ঠাকুরের ওখানে সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করেছি, তার মধ্যে অভি এসেছিল, তারপর আর শরীরটা দিচ্ছিল না আর কি, ফোনটা তুলতেই ইচ্ছা করেনি। দিয়ে এই যে তখন কটা মনে হয় 9:30 বাজে, অভি আবার বেরিয়েছিল, তো আবার এসে খানিকক্ষণ ওর সাথে হই হই হলো, তার মধ্যে কৌশিকও চলে এসেছে। এই যে এখন বাজে হচ্ছে 11:45, সমস্ত কিছু আজকের মতো শেষ, খাওয়া দাওয়া, কালকের সকালের সবজি কাটা সমস্ত কিছু কমপ্লিট। এখন একটুখানি বলতে পারো আজকে একটু তাড়াতাড়ি হয়ে যায়, জন্য একটু হলেও বেশি ঘুমানো যাবে। আর এখানেও বসে বসে একটা পার্সেল আনবক্সিং করছে। তো এটা কী পার্সেল তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করবো, ওটা জাস্ট আজকেই ডেলিভারি হয়েছে, তো এখন খুলে দেখছে যে যেরকম বলা হয়েছে সেরকমই এসছে কিনা। আর তোমাদেরকে না ওই টেবিল রানের লিঙ্কটা দেওয়া হয়নি, কারণটা হচ্ছে লিঙ্কটা আমি তোমাদেরকে কালকে পোস্ট করে দেবো, তবে তোমরা না কটা দিন পরে কিনো, কারণ আমি যখন কিনেছি 113 টাকা দাম ছিল, সেটা দেখছি এখন না 183 টাকা দাম দেখাচ্ছে। তো তোমরা চেক করতে থেকো, আবার যখন কমবে তখন কিনো, কারণ আমি যেহেতু 113 টাকায় পেয়েছি, তাহলে হয়তো বা দাম আবার নামবে, তোমরা আবার কমে পেতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।